না, না, কূটনৈতিক ব্যাপারটা তো যেটা অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ভালো বলতে পারবে, যে সেটা তো রাষ্ট্রের ভেতরে। জি। যেমন নেতানিয়াহু রিকোয়েস্ট করেছে, সেটা উনি করেছেন যেটা চ্যানেলে ফেডারেল গভর্নমেন্ট। কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এখানে যে তার জুরিসডিকশন কি, যে একটা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্ররা যখন আন্দোলন করে সেখানে ফেডারেল জুরিসডিকশনটা কি, এটা আমাদের চিন্তা করতে হবে। এটা কিন্তু আমাদের বাংলাদেশ কিংবা অন্য দেশের সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা বোঝা যাবে না। বাংলাদেশে তো সবই সেন্ট্রালাইজড। হ্যাঁ, আমরা বলি সরকার করেছে অথবা সরকার করেনি। এখানে কিন্তু সরকারের বিভিন্ন লেয়ার রয়েছে। যেমন ধরুন যে আপনি কলম্বিয়াতে যদি আন্দোলন বন্ধ করতে চান, হ্যাঁ, তাহলে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যে বোর্ড অফ ডাইরেক্টরস, যেটা একটা প্রাইভেট কর্পোরেশন, তাদের যেটা ডিসিশন সেটা হবে ফাইনাল। তো এখানে তারা যদি বলে যে হ্যাঁ আমি লোকাল পুলিশ চাই, আমার যে পুলিশ আছে তা না, আমি চাই নিউ ইয়র্ক শহরের পুলিশ, হ্যাঁ, এবং সেটাও নিউ ইয়র্ক শহর সিদ্ধান্ত নেবে, এবং সেটা হয়তো ফেডারেল গভর্নমেন্টের একই মত হতে পারে যেহেতু ওরা ডেমোক্র্যাট। কিন্তু যেমন ধরুন আমি একটা এক্সাম্পল দেব, যেমন ধরেন হয়তো কোনো একটা জায়গাতে যেখানে আন্দোলন হচ্ছে সেখানে লোকাল যে অথরিটি সে রিপাবলিকান, সে লোকাল অথরিটি কিন্তু ফেডারেল গভর্নমেন্টের কথা শুনবে না। আপনাকে আমি একটা এক্সাম্পল দেই, আমাদের এখানে যখন ক্যাটরিনা হয়েছিল, বিশাল জলোচ্ছ্বাস, অনেক লোক মারা গিয়েছে, ফেডারেল গভর্নমেন্ট সৈন্য পাঠাতে চেয়েছে পাবলিক উদ্ধার করার জন্য, লোকাল কিন্তু এই দুইটা প্রসঙ্গ তো ভিন্ন। হচ্ছে নো, নো, না, আমি বলছি যে এখানকার যে জুরিসডিকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কাজে আমরা যে পাইকারি বলবো যে ওই সরকার এটা করেছে, নো, এটা হলো ওই পার্টিকুলার ইনস্টিটিউশন এবং অন্যান্য যারা তার সঙ্গে কানেক্টেড, এটা বুঝেই আমরা বলবো যে এই যে ছাত্র আন্দোলন যেটা হচ্ছে, এই ছাত্র আন্দোলনের আমি কিন্তু ভবিষ্যৎ দেখছি। কারণ এটা যেভাবে স্প্রেড করছে, এবং এরা হলো ইয়াং জেনারেশন। কিছুক্ষণ আগে সলিমুল্লাহ খান যে ডেটা দিয়েছে জি। সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে ইয়াং জেনারেশনের 81% তারা এই গাজার হত্যাযজ্ঞ সমর্থন করছে না। দ্যাট ইজ দ্য বিগ থিং, কারণ এরাই হলো ভবিষ্যৎ এই যুক্তরাষ্ট্রে। কিন্তু এই জায়গাতে ডক্টর মোস্তফা সরোয়ার একটি প্রশ্ন, সেটা তরুণদের যে মতামত, তারা তো সেটি নো স্লোগান বলুন অথবা যুদ্ধ বন্ধ করুন, গণহত্যা বন্ধ করুন, সেগুলোর মধ্যে দিয়ে মতামত প্রকাশ করছে, আন্দোলন করছে। কিন্তু সিনিয়র সিটিজেনদের যে ভাবনা, সেই সূত্র ধরে গণমাধ্যমে দু একজন মতামত দিয়েছেন যে আসলে শিক্ষার্থীরা, তরুণরা বুদ্ধিভিত্তিক বা কৌশলের সাথে এই সিনিয়র সিটিজেন বা ওল্ড থটের সাথে কতটা পেরে উঠবে। না, সেটা তো প্রত্যেকটা সমাজেই থাকে, ইয়াং এবং ওল্ডের মধ্যে যে দ্বন্দ্বটা। এই এবারের যে ভোটে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম, জি। যে এর ইম্প্যাক্ট যেমন আগামী নির্বাচনে পড়তে পারে, ইয়াংরা যদি শুধু না যায় ভোটে, এই বুড়োর দল যতই যাক না কেন, আমার বয়স্ক যারা সবাই গিয়ে হয়তো হাজির হলো ভোট কেন্দ্রে, কোনো লাভ নেই। কারণ সুইং স্টেটের উপরে সব ডিপেন্ড করে এই যুক্তরাষ্ট্রে। সুইং স্টেটকে ইয়াং জেনারেশন ক্যান চেঞ্জ দ্য ভোট অ্যান্ড দে ক্যান ইম্প্যাক্ট। এই কারণেই বাইডেনের কানে পানি ঢুকেছে। সে যে এখন এটাকে প্রথম থেকে সে যে একটু দূরে সরে আসছে, কারণ সে দেখছে সে হয়তো ইলেক্টেড হতে পারবে না। কাজে এই আন্দোলনের দাম অনেক বেশি আমার মতে।